আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমরা তো বেগুনের অনেক রকমভাবে সবজি, বেগুন ভাজা, ভর্তা খেয়েছি, তো আজ আমি একটু অন্যরকমভাবে বানাবো। তো এখানে আমি একটা বেগুন নিয়েছি বড় সাইজের। আপনারা আপনাদের পছন্দ মতো বেগুন নিতে পারেন, তবে এই রেসিপিটা বানাতে গেলে বেগুনটা বড় হলেই আমার মনে হয় ভালো হয়। তো এখানে বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি, বড় ছোট সব রকমই হয়েছে, আর দু সাইডের অংশটাকে বাদ দিয়ে নিয়েছি। তো একটা ছোট গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে আমি এভাবে মাঝখানের অংশটাকে কেটে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো করে কেটে নিতে পারেন। তো দেখুন, মাঝখানের অংশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা একটু ছোট করেও কাটতে পারেন। তো আমি একটু মোটা করে নিয়েছি রিংটাকে, আর বাকিগুলো চাকুর সাহায্যে কেটে নিয়েছি। তো এই অংশটা বাদ দিয়েছি। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, গাজর, বিনস, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলদি পাউডার হাফ চা চামচ করে, ধনিয়া পাউডার, জিরা পাউডার, আর দিলাম লঙ্কা পাউডার। সবার শেষে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চা চামচ। সব উপকরণগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে যাবার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 2টো ডিম। তো প্রয়োজন মতো 2টো ডিম আমি নিয়েছি। তো ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নেব মশলার সাথে। তো এই বেগুন ভাজাটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে। গরম ভাত বা রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারেন, বা পোলাওয়ের সাথে। তো ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো গ্যাস চুলা অন করে বসিয়ে দিলাম তাওয়ায়। তো তাওয়াটা গরম হয়ে যাবার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা দেবার পরে একটু তাওয়াটার মধ্যে ভালো করে দেখুন এভাবে ঘুরিয়ে নিচ্ছে, যাতে তেলটা খুব ভালোভাবে তাওয়ার মধ্যে লেগে যায়। আর এখানে বেগুনের যে রিংগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনের রিংগুলোর মধ্যে আমি নুন আর হলদি মাখিয়ে নিয়েছিলাম, আর একটু চিপে চিপে দিচ্ছি, তাহলে কি হয়, যখন আমি ডিমের ব্যাটারটা দেবো তখন সাইড দিয়ে যাতে না বেরিয়ে যেতে পারে। তো এখানে আমি ডিমের মিশ্রণটা বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এখনও অবধি কিন্তু ডিমটা ভালোভাবে বেগুনের মধ্যেই রয়ে আছে, বাইরে একটুও বেরোয়নি। চেষ্টা করবেন এইভাবে করার। তো বাকি যেগুলো ছিল এভাবেই আমি দিয়ে দিলাম বেগুনের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এক সাইডটা প্রায় হয়ে এসেছে, ওপরটা এখনও কাঁচা ভাব হয়ে এসছে। তো ওপর দিকে এভাবে একটা খুন্তি লাগিয়ে নিচের দিকটা একটা রেখে দেখুন এইভাবে পাল্টে নিচ্ছি। তো এইভাবে আমি বেগুনগুলো এক সাইডটা উল্টে নেব। তো বেগুনটা ওপর দিকটা যেহেতু হালকা কাঁচা ভাব আছে, একটু ভালোভাবে উল্টে নিতে হবে, নাহলে ডিমের মিশ্রণটা বেরিয়ে যেতে পারে। তো দেখুন আমার সব বেগুনগুলোকে উল্টে নেওয়া হয়ে গেছে। তো ওপর থেকে একটু দিয়ে দেব সাদা তেল। তো তেলটা দেবার পরে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর যারা আমারই মতন আছেন ইউটিউবার, তারা একটা সুন্দর কমেন্ট করে দেবেন। তো আমি কমেন্টের সূত্রে আপনাদের কাছে পৌঁছে যাব। তো আবার একটু বেশ ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। তো এর ভিতরটা যাতে কাঁচা না থাকে, তো আমি এখানে ডিমের এটা একটু মোটা করে দিয়েছি।
ওপরটা হয়ে গেলেও কিন্তু ভিতর দিকটা কাঁচা ভাব থেকে যেতে পারে। তো আবারও একবার উল্টে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আবারও বেগুনটাকে ভেজে নেব। তখন আবারও ঢাকাটা খুলে নিচ্ছি। বেগুনটা খুব ভালোভাবে এখন কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেগুনের যে লেয়ারটা দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো বেগুনের আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি, তো আপনারা যদি এভাবে না করে থাকেন তো একবার এভাবে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বাঙালিতে গরম ভাতের সাথে যদি এই ধরনের ভাজা থাকে তাহলে তো আর কোনো কিছু লাগবেই না। তো এই বেগুন ভাজাটা দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো বেগুনটা এবারে আমি উঠিয়ে নেব। 2 সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো বেগুনটাকে তুলে নিচ্ছি। তো বেগুনটা দেখেই বুঝতে পারলেন কতটা সুন্দর ভাজা হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখুন একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না। আল্লাহ হাফিজ।